আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি চলে এসেছি ঢাকা দোহারের বারহা ঘাটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এই জায়গাটি আরেকটি নাম আছে, সেটি হচ্ছে মিনি পতেঙ্গা নামে এই জায়গাটি খুব পরিচিত। এই বারহাঘাট এলাকাটি মৈনট ঘাটের খুবই কাছে। দেখুন, চলে এলাম বারহাঘাটে। দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ জায়গাটা কতটা বেশি সুন্দর। দেখুন, বিশাল বড় পদ্মা নদী, তার উপরে বিশাল খোলা আকাশ আর নদীর হাওয়া গায়ে লাগছে। বিকেলবেলা এরকম নদীর পাড়ে ঘুরতে, বাদাম খেতে কার না ভালো লাগে বলুন। তাই তো ছুটির দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণের ভিড় থাকে। দূর দূরান্ত থেকে লোক আসে এই জায়গাটা দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। রাজধানীর খুব কাছে হওয়ায় শুক্রবারে এখানে প্রচুর লোক আসে ঢাকা থেকে দেখার জন্য, ঘোরার জন্য। দেখুন, পুরা পদ্মা নদীর পাড়টি এভাবে ব্লক দিয়ে বাঁধাই করা আছে যেন নদীতে না ভাঙে। দেখুন, ছোট থেকে বড় সবাই এসেছে নদীর পাড়ে ঘুরতে। এখানে ছোট্ট একটি রাস্তা আছে হাঁটার জন্য, আর ঢালু করে ব্লকটি সাজানো হয়েছে। দেখুন, এই ছোট্ট রাস্তায় বাইকের এমন যানজট, বাইকের জ্বালায় হাঁটাটাই একটু কষ্টকর। কিন্তু সিঁড়ি আছে, কিছুক্ষণ পরে পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে নির্দ্বিধায় হাঁটা যায়, মন খুলে প্রাণ খুলে। কিন্তু উপর দিয়ে হাঁটলে একটু বাইক থেকে সাবধানেই হাঁটতে হবে। দেখতেই তো পাচ্ছেন বাইক আর বাইক। দোহার বাইকের সংখ্যা এমনিতে একটু বেশি। দেখুন, এখানে মেলার মতো বসেছে। এখানে আছে নাগরদোলা, বাচ্চাদের চুরকি, আরও বিভিন্ন রকমের রাইড। আর এই মিনি পতেঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট, দোকানপাট, আরও কত কি। দেখুন, কেউ চড়ছে নাগরদোলায়, কেউ চড়ছে চুরকিতে, কেউ খাচ্ছে ঝালমুড়ি ফুচকা, আবার কেউ যাচ্ছে মালাই চা খেতে। এক একজনের এক এক রকম ইচ্ছে পূরণ করছে, এখানে এসে ঘুরছে ফিরছে। দেখুন কতটা আনন্দ করছে। দেখুন, বাচ্চাদের তো কতই আনন্দ হয় এরকম চুরকিতে উঠলে। দেখে বুঝতে পারছেন বাচ্চারা কতটা বেশি খুশি। দেখুন, এই চরকিগুলো হাত দিয়েই ঘোরানো হয়। আসলে যে লোকটা এই চরকিটা পরিচালনা করে তার অনেকটাই কষ্ট হয়, আমি দেখে যেটা বুঝলাম। যেহেতু এটা কোনো কারেন্টে চলে না, হাতেই চলে। দেখুন, যে যার মতো সেজেগুজে চলে এসেছে নদীর পাড়ে ঘুরতে। অসংখ্য মানুষের ভিড় এখানে, দেখেই বুঝতে পারছেন। এখানে মালাই চা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার দাবার পেয়ে যাবেন। আইসক্রিম, ফুচকা, চটপটি, সি ফুড, আরও কত কি। দেখুন, ইচ্ছে করলে রেস্টুরেন্টের ভিতরেও খেতে পারেন, কিংবা নদীর পাড়ে বসেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, এখানে একটি নতুন রেস্টুরেন্ট গড়ে উঠেছে। দেখুন, বন্ধু বান্ধবরা যদি কিছুদিন পরে দেখা হয়, এভাবেই আনন্দে আত্মহারা হয়ে যায়। দেখুন, বারহা ঘাট থেকে সামনে এগিয়ে আসলেই চোখে পড়বে এরকম সুন্দর সাজানো গোছানো পদ্মা মা এয়ার ক্যাফে। রেস্টুরেন্টটা ছোট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর। দেখুন, ভিতরের পরিবেশটা কতটা সুন্দর, মনোরম পরিবেশ। এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবার, ফাস্টফুড, সি ফুড, মালাই চা, আরও অনেক রকমের খাবার। এই ক্যাফের মেন আকর্ষণীয় জায়গাটা হচ্ছে ছাদে, তাই চলে এলাম ছাদে। দেখুন, এখান থেকে পুরো বারহা হাবেলুদ্দিন হাই স্কুলটা দেখা যাচ্ছে। এখানেই আমি পড়ালেখা করেছি, কত স্মৃতি আছে এই স্কুলটাকে জুড়ে।
দেখুন বিশাল বড় মাঠ, আর ওই পাশে হচ্ছে পাকা বিল্ডিংগুলো। দেখতে খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন মাশাআল্লাহ, ভিউটা দেখতে কতটা সুন্দর, তাই না? এটাই হচ্ছে এই ক্যাফের মূল আকর্ষণ। এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর আসে। দেখুন এবার ঝটপট অর্ডার করে নেব পছন্দ মতো খাবার। দেখুন এখানে আমি নিয়ে নিলাম বার্গার। যে যেরকম খাবার পছন্দ করেন সেরকম খাবারে নিতে পারেন। আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তাদের খাবার পরিবেশন। দেখুন এবার খাবার খেয়ে নিয়েছি, এবার আবার আপনাদের সাথে শেয়ার করব পদ্মা নদীর পাড়ের দৃশ্যগুলো। দেখুন ক্যাফে থেকে নেমে আসছি। ক্যাফে ওঠার এই সিঁড়িটা আমার খুব ভালো লেগেছে, আর বাইরের পরিবেশটা খুব মনোরম। সামনে এরকম পদ্মা নদী, খোলা আকাশের নিচে এরকম ক্যাফেতে খেলে খুবই ভালো লাগে, যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে। দেখুন কত লোকজন এসেছে ঘুরতে। চলুন এবার একদম সিঁড়ি দিয়ে পদ্মা নদীর পাড়ে চলে যাই। সেখানে গিয়ে আপনাদের একটু দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। দেখুন সিঁড়িতেও লোকজন বসে আছে, যে যার মতো আপনজনদের নিয়ে এসেছে। এখানে ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার রিলস বানাচ্ছে। এখানে এলে দেখা হয়ে যেতে পারে ভাইরাল কোনো এক ইউটিউবার ভাইয়ের সাথে বা আপুর সাথে। দেখুন যে যার মতো পারছে ছবি তুলছে, ভিডিও করছে। বাচ্চারা তো মহা খুশি এখানে আসতে পেরে। এত খোলা আকাশের, এত বাতাসের মধ্যে তাদের তো খুশির সীমা নেই। দেখুন রেদওয়ান কি করছে, খুশিতে আত্মহারা হয়ে পড়েছে সে। দেখুন ছেলে হোক বা মেয়ে, সবাই যার যার মতো আপনজন বন্ধু বান্ধবের সাথে চলে এসেছে এখানে ঘুরতে, বেড়াতে। আমিও এখানে একা আসিনি, আমার ভাই বোনদের সবাইকে নিয়ে এসেছি। এখানে আমরা সবাই মিলেই আছি, ঘুরছি। আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর যে যার মতো ছবি তুলে নিচ্ছে। দেখুন এখানে আসলেই দেখতে পাবেন শুধু বাইক আর বাইক, এত পরিমাণের বাইক তা বলার মতো না। রাস্তাটা যেহেতু অনেকটাই ছোট, অন্য গাড়ি ঢুকতে না পারায় এখানে শুধু বাইকেরই বেশি আনাগোনা দেখা যায়। দেখুন বিকাল যত গড়াচ্ছে লোকজনের সমাগম ততই বাড়ছে। এই জায়গাটায় সকালের দিকে খুব বেশি একটা লোকজন থাকে না, বিকেল টাইমেই বেশি লোকজন আসে। দেখুন ইচ্ছা হলে ফ্রিতে মাছ ধরতে পারবেন বড়শি দিয়ে, কোনো সমস্যা নেই। পদ্মা নদীর মাছ বলে কথা, যদি ভাগ্যিতে একটা লেগে যায় কতটা মজার ব্যাপার, তাই না? দেখুন একটু ক্যামেরাম্যানের দিকে লক্ষ্য করে, কত ছোট বয়সেই সে ক্যামেরাম্যান হয়ে গেছে। ইচ্ছে করলে এই নদীতে গোসল করতে পারবেন এবং সারাটা দিন এখানে কাটিয়ে দিতেও পারবেন। বিকাল থেকে রাত পর্যন্ত অনেক মানুষের সমাগম থাকে এখানে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। আপনিও নিজের আত্মীয় স্বজন বা আপনজনদের নিয়ে ঘুরে যেতে পারেন এই বারহাঘাট মিনি পতেঙ্গায় এসে। আশা করছি আপনার কাছেও অনেক ভালো লাগবে। জায়গাটা এত বেশি সুন্দর, যার তুলনা কিসের সাথে করব খুঁজে পাচ্ছি না। আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করলে নিজেদের মনটাও অনেক ভালো হয়ে যায়, অনেক প্রফুল্ল লাগে। এবার সন্ধ্যা হতে চললো, বাড়ি ফেরার পালা। রওনা হব বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এত সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।